অনেকদিন বাদে আবার ক্যামেরার সামনে এসে করছি। আজকে একটু ভালো লাগছে তাই। কলকাতা থেকে কটা লঙ্কার দানা এনেছিলাম, মা থাকতেই দানাগুলো ছড়িয়ে দিয়ে গেছিল। চিক্কি স্টাইলের, মানে চিট বাদামের মতো অত পাতলা না, একটু মোটা মোটা। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। সকাল সকাল ব্যালকানি থেকে ভিডিওটা শুরু করছি। অনেকদিন বাদে আবার ক্যামেরার সামনে এসে করছি, আজকে একটু ভালো লাগছে তাই। যাকে এই গাছগুলো, আমাদের না গাছপালা সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা নেই। পুরোনো ফ্ল্যাটের ব্যালকানিতে অনেকগুলো গাছ করেছিলাম, কিন্তু গাছগুলোকে আর বাঁচিয়ে রাখতে পারিনি। তাই তারপর থেকে গাছ মরে গেলে না বড্ড কষ্ট হয়, আর কোনো গাছপালা এই বাড়িতে আসার পর করিনি। কলকাতা থেকে কটা লঙ্কার দানা এনেছিলাম, মা থাকতেই দানাগুলো ছড়িয়ে দিয়ে গেছিল। সেখান থেকে খানিকটা খানিকটা করে গাছ উঠেছে। এবার এই টবটা ভরে গেছে। মনে হচ্ছে যদি গাছগুলোকে না তুলে অন্য কোথাও বসাই, আমার মনে হয় এবার গাছগুলো আর বাঁচতে পারবে না। কম হচ্ছে মানে একটু জায়গা। হ্যাঁ, তা যাই হোক, একটা বড় এই গামলা একটা কিনে এনেছি। এইটাতে মাটি দিয়ে গাছগুলো একটু একটু দূরে দূরে বসিয়ে দিই। যদি তারপরে থাকবে, আর যদি এবারও মনে হয় যে এরা আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাহলে আর আমরা কি করব, চেষ্টা করি। চেষ্টা করতে অসুবিধা নেই, তাই না? আর আজকে রান্নাঘরে জানো তো, একটা জিনিস অনেকদিন ধরেই ভাবছি তোমাদের দেখাবো। অনেক দিন আগের একটা গুড় আছে, গুড়টা খুব একটা ভালো অবস্থায় নেই। তো সেইটা দিয়ে ওই মানুষ জন্য কিছু ড্রাই ফ্রুটস রেখেছি। সেই ড্রাই ফ্রুটস আর গুড় একসাথে দিয়ে ওই একটু মোটা মোটা করে, অনেকটা ওই চিক্কি স্টাইলের, মানে চিট বাদামের মতো অত পাতলা না, একটু মোটা মোটা, ওরকম একটু বানাবো ভেবেছি। যাই হোক, দেখি গাছটা তুলে কতটা সময় পাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেছন দিয়ে আওয়াজও আসবে আজকে, কারণ এই আশেপাশে সব কাজ হচ্ছে তো, হচ্ছে। এই যে কাজ হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, যার জন্য আরো এইভাবে ভিডিও করাটা এখন বন্ধ রাখাটাই ভালো, ভয়েস ওভার দিয়ে করাই ভালো। যাকে শুরু করি, দেখি কি হয়। আগে মাটিটা দিইনি, বলো। কাকড় টাকড় দেখবে, হাতে যেগুলো পড়বে সেগুলো একটু কম দেবে। গ্লাভস পরে করলে হতো, কিন্তু কোথায় এখন রেখেছি গ্লাভস কে জানে। না, পাচ্ছি না। আমি করি। এই এতক্ষণে এই মাথাটা বেরিয়েছে। না, ওইখান দিয়ে করা যাবে না, পাশ দিয়ে করতে হবে, বুঝলে? না, একটা তো করতে হবে, এবার ঘুরিয়ে ঘুরিয়ে করি না, অসুবিধা কি হচ্ছে? হচ্ছে, কিন্তু গাছগুলো দেখতে এটুকু হলে কি হবে, শিকড়টা অনেক নিচ অব্দি গো। এরকম ভাবে তুলতে গিয়ে যে যে গাছের যাবে ছিঁড়ে, সেগুলোকে বাঁচানো সম্ভব নয়। তো এরা বাড়তে পারছে না এখানে, তাই না? এইখানেও করে দিয়েছি, করে দিয়েছো না? হ্যাঁ, বাইরে না বেশিক্ষণ রাখাও যাবে না, ঝট করে আবার করে দিতে হবে, বসিয়ে দিতে হবে। আমাদের তো যন্ত্রপাতিও গাছের বিশেষ নেই। হ্যাঁ, তাও হয়ে গেছে একটা। নুড়ি কাগজগুলো দেখে না, বুঝলে? ঠিক হয়ে গেল দেওয়া। আর দেবো না, বলো। এবার বসাই। গাছের কাজ শেষ হতে না হতেই এত শব্দের পরিমাণ বেড়ে গেল। ওরা যে বাড়ি তৈরির জন্য কত ধরনের যন্ত্র এনেছে, বাপরে বাপ! আমি ভাবলাম আর বলা যাবে না, এবার ভয়েস ওভারই সই। ছোট বড় মিলিয়ে প্রায় 40টা লঙ্কা গাছের চারা, জানো, তুলতে গিয়ে 2-4টে শিকড় আমার হাতে ছিঁড়েও গেছে। তাদের বাদ দিলেও দুটো জায়গায় প্রায় 35টা লঙ্কা গাছের চারা বসিয়েছি। জানি না এরা কতদিন আমাদের সাথে থাকবে, যেটাই হোক তোমাদের জানাবো। চলো এবার রান্নাঘরে যাই। 2 রকম সিডস নিয়েছি, কাজু বাদাম, আলমন্ড, আখরোট, পেস্তা। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে, সাথে একটু সাদা তিলও ছিল, একটা ওই চিট বাদামের মতো বানাবো। আমরা ছোটোবেলায় যেমন বাদাম দিয়ে কুট দিয়ে চিট বাদাম খেতাম, সেটাই ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো। এখানে খুব বিক্রি হয় ওরকম, জানো, লাড্ডুর আকারেও বিক্রি হয়। আগের বার যেটা মানুষের জন্য বানিয়েছিলাম সেটা খেজুর দিয়ে লাড্ডুর মতোই ছিল। এটা একটু গুড় দিয়ে ওই চিট বাদামের মতো বানাবো।
আচ্ছা, ছোটোবেলায় আমাদের বাড়িতে এত ড্রাই ফ্রুটস আমি কোনোদিনও একসাথে দেখিনি বলো। এখন আমাদের ছেলে মেয়েদের জন্য কত কিছু করতে হয়। বাড়িতে শুধু যখন ফ্রাইড রাইস রান্না হতো তখন একটা ঠোঙায় করে কাজু কিশমিশ আসতো। এইসব ড্রাই ফ্রুটস তো আমাদের ছোটোবেলায় আমাদের কাছে স্বপ্নের মতন ছিল, তাই না? যাকগে, সবই কিন্তু কাটতে কোনো কষ্ট আমার হয়নি, শুধু এই আলমন্ডকে বাদ দিয়ে। এটা এত শক্ত ছিল, কিন্তু যদি এটাকে গোটা রেখে দেওয়া হয় তাহলে ওই চিট বাদামের মতো যেটা বানাবো সেটাই যদি মুখে পড়ে অতটা ভালো লাগবে না। তাই কষ্ট করে হলেও সবগুলোকেই এরকম ছোট্ট ছোট্ট টুকরে কেটে নিও। এপাশে ভাত বসিয়েছি, একটা হেলদি চিট বাদামের মতো তো দেখাচ্ছি, আর এই দেখো একটা আনহেলদি খাবার দেখাই। ছোট ছোট শিম দিয়ে তেল শিম বানাচ্ছি। এই কড়াইটা যে আমার কি প্রিয়, একে আমি ছাড়তে পারছি না গো। আখের গুড় দিয়ে ওই চিক্কিটা বানাবো, সেই জন্য গুড়টাকে একটু ঘষে নিচ্ছি। গুড়টা যে অনেক পুরনো, ঘষতে গিয়ে আমি বুঝতে পারছি শক্ত হয়ে গেছে। জানি না পাক দিলে কি হবে। 2 চামচ ঘি দিয়েছি, গরম হয়ে গেলে এই ড্রাই ফ্রুটস কুচনোগুলো সমস্তটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তবে হ্যাঁ, তিলটা কিন্তু প্রথমে দেবো না। তিল দিয়ে একসাথে ভাজলে অনেকটাই তিলটা লাল হয়ে যাবে, সেক্ষেত্রে স্বাদটা অত ভালো ঠেকবে না। সেই কারণে ড্রাই ফ্রুটসগুলোকে আগে খানিকক্ষণ ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সাদা তিলটাও দিয়ে দেবো। সাদা তিলের সাথে তোমরা কিন্তু চাইলে কালো তিলও দিতে পারো। শুনেছি 2 রকম তিল খাওয়াই শরীরের পক্ষে খুব ভালো। আমার কাছে ছিল না গো, তাই দিতে পারিনি। যাকগে, তিলটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এটাকে একটা থালায় নামিয়ে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা হতে দিই। এবারে গুড়ের পাকটা দিয়ে নিই। কড়াই ধুয়ে পরিষ্কার করে গুড়টা দিয়ে গুড়ের পরিমাণ বুঝে সামান্য একটু জল দিয়ে গুড়ের পাকটা দিতে হবে। গুড়টা যখন আমি ঘষছি তখনই বুঝতে পারছি যে গুড়টা এতটাই ভেজাল যে শক্ত হয়ে গেছে ভিতরটা। তার মধ্যে কতটা যে চিনি মেশানো কে তা জানে। আমরা তো জানি যে আমরা গুড় খাচ্ছি, কি যে খাচ্ছি কে জানে। গুড়ের মধ্যে খানিকটা এলাচের গুঁড়ো আর 1 চিমটে লবণও দিয়েছিলাম। ভালো করে পাক দিতে দিতে গুড়ের রঙটাও খানিক বদলে যাবে, আর পাক হয়েছে কিনা সেটা তোমাকে জলে ফেলে দেখতে হবে। একটা বাটার পেপার নিয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে মেজে নিয়েছি বাটার পেপারটা। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা একটা থালায় নামিয়ে নিও। যাকে একটা ছোট্ট বাটিতে গুড়ের একটু মণ্ড ফেলে দেখলাম পাক হয়েছে কিনা। দেখো, এটা না গুড়টা আমার কিছুতেই ভালো সেদিন পাক হচ্ছিল না। তাই কোনো রকমে যেটাই হয়েছে, আর বেশি যে গুড়টা পাক দেওয়া যাবে না তার মধ্যে এই ড্রাই ফ্রুটসটাকে মিশিয়ে দিয়েছি। যেটাই হোক, ভেঙে গেলে যাবে, গোটা থাকলে থাকবে, খাবো তো বাড়ির 3 জনই, অসুবিধা কী বলো। ভালো করে গুড়ের সাথে এই ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো কড়াই থেকে এভাবে ছেড়ে আসছে তখন মণ্ডটাকে বাটার পেপারের ওপরে নামিয়ে নিয়েছি। প্রথমে বাটার পেপারের ওপরে মণ্ডটা নামিয়ে নেওয়ার পর ভাবছিলাম একটা গ্লাস দিয়েই বোধহয় একটা শেপ দিতে পারবো। দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, গ্লাসের মধ্যে অনেকটা আটকেও যাচ্ছে। তাই আর দেরি না করে বাটার পেপারটাকেই এপিট ওপিট করে মুড়িয়ে নিয়ে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি। তিলের জিনিস যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবার চাপ দিয়ে কাটতে পারবো না সমানভাবে, যা করতে হবে গরম গরম। তারপরে একটা চপার নিয়ে একটা সুন্দর ওই চৌকো চৌকো খানিকটা শেপ দেওয়ার চেষ্টা করেছি আর কি। কয়েকটা এরকম চৌকো উঠেছে জানো, তবে খানিকটা ভেঙেও গেছে, আবার খানিকটা চৌকোও হয়নি, ভেঙেও যায়নি, মাঝারি অবস্থাতে রয়ে গেছে। তবে আমাদের এই চিক্কিগুলো খেতে বেশ স্বাদ হয়েছে। কিন্তু যাই হোক, সে চৌকোই থাকুক, অর্ধেক চৌকো থাকুক, পুরো ভেঙে যাক, ওই যে বলছি খাবো তো 3 জনই, অসুবিধা কি। এতটা চিক্কি মানুষ সকালবেলা একা খেতে পারবে না, সেখানেও হয়তো আমাদের ভাগ বসাতে হবে। একটা বাটিতে সুন্দর করে তুলে নিয়েছি, একটু তোমাদের দেখাবো বলে যেগুলো উঠেছে। আর এইগুলো হচ্ছে খানিক যেটা ভেঙে গেছে আর যেটা গুঁড়ো হয়ে গেছে। তোমরা কিন্তু গুড়ের পাকটা আমার থেকে ভালো করে দিও জানো, তাহলে খেতেও অনেক স্বাদ হবে আর জিনিসটা ভাঙবে না। দুপুরের থালায় ছিল আমাদের ভেজ আইটেম, ওই তেল শিম, তার সাথে মূলো শাক ভাজা, মূলো ঘন্ট আর স্যালাড। মূলো আমাদের একেবারে পছন্দের সবজি না, মানু অনেক আবদার করে বলেছে মূলো ঘন্ট খাবো, তাই আনা হয়েছে। শাকটা ফেলে দেবো, বড্ড মায়া হলো, সেটা দিয়েই দুপুরের থালাটা সাজালাম। আজ তবে এতটুকু রাখলাম। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও তোমাদের সাথে দেখা হবে।